আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 13 নম্বর স্কুল রয়েছে 108 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যে প্রশ্ন সিন রয়েছে এটা নেওয়া হয়েছে দ্য ফিনিশিং পয়েন্ট, এখান থেকে নেওয়া হয়েছে। তো আমি প্রশ্নোত্তর বলেছি, তোমরা দেখে নাও। নেম, ফুল নেম অফ পিটি উষা, এটা লিখবে পিল্লা ভুলাকান্ডি তেক্কিলি পারাম্বিল উষা। ডেট অফ বার্থ এটা লিখবে তোমরা 27 জুন 1964। প্লেস অফ বার্থ এটা লিখবে পল্লয়, এ ভিলেজ অফ পল্লয়, ডিস্ট্রিক্ট অফ কেরালা। ফার্স্ট ন্যাশনাল রেকর্ড এটা তোমরা লিখবে এখানে লিখবে। সি জায়গায় পিটি উষা লিখবে, পুরোটা লিখে দেবে তোমরা। এরপর হচ্ছে তোমাদের বিয়ের দাগে ট্রু ফলস। একটা, পিটি উষা ওয়াজ মোস্ট ফেমাস অ্যাথলিট অফ ইংল্যান্ড, এটা ফলস। উষা's extraordinary performance at football made him famous, false. Polloi is a nickname of Usha, এটাও false. বলছে উষা succeed against all odds and became the greatest athlete of India, এটা true. এরপর তোমাদের রয়েছে সি এর দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একটা বলছে হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক, লিখবে পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক। তারপর বলছে হোয়াই ওয়াজ উষা কল পল্লয় এক্সপ্রেস, এটা তোমরা লিখবে এখান থেকে লিখবে হারটার জায়গায় তোমার পিটি উষা লিখবে। এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক আর্ন দ্য উষা টাইটেল, এটা লিখবে পল্লয় এক্সপ্রেস। এরপর তোমাদের রয়েছে দেখো সি এর দাগের হোয়েন ওয়াজ উষা এফেক্টেড বাই হিজ ইল হেলথ, এটা লিখবে চাইল্ডহুড, এখানে লিখবে উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। এরপর তোমাদের রয়েছে হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, লিখবে উষা ওয়াজ 13 years old when she made her first national record. এরপর তোমাদের রয়েছে ডি এর দাগের এ শর্ট ফার্স্ট রেস, এটা স্প্রিন্ট হবে, আর রিনাউনটা ফেমাস হবে। আনসিনটাকে দেখে নাও ভালো করে। বলছে ওয়ান হ্যাজ টু ওয়ার্ক অ্যালোন ইন দ্য পাথ অফ স্ট্রাগল। বলছে যে স্ট্রাগল মানে হচ্ছে কি বিফলতার সময় তাকে কোনো মানুষকে একাকী হাঁটতে হয়। নো এক্সটার্নাল পাওয়ার হেল্পস ইউ, কোনো বাইরের শক্তি তাকে সাহায্য করতে পারে না। হিউম্যান কোয়ালিটি লাইক হার্ড ওয়ার্ক, স্ট্রং উইল পাওয়ার অ্যান্ড এটা ঠিক বলছে পারসিভারেন্স গিভস দ্য ওয়ে ফর এ পার্সন টু স্ট্রাগল অ্যান্ড অ্যাচিভ সাকসেস ইন লাইফ। তাহলে কী বলছে, তাহলে এখানে বলছে কী চাই একটা মানুষের জীবনে কোয়ালিটি কী থাকা দরকার, সেটা হচ্ছে কি বলছে হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম, স্ট্রং উইল পাওয়ার, মনের ইচ্ছা, আর একটা হচ্ছে কি পারসিভারেন্স মানে হচ্ছে অর্ধবয়সী। গিভ ওয়ে রাস্তা দেখিয়ে দেয় কিসের, সাকসেসের, সাফল্যের। টু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আর ওর্থ রিমেম্বার। বলছে ইচ প্রবলেম ব্রিং কনফ্লিক্ট উইথ ইটসেলফ অ্যান্ড ভিক্টরি লেস দ্য ওম অফ এভরি স্ট্রাগল। তো কী বলছে যে প্রত্যেকটা সমস্যায় কী বলছে এটা তার সমাধানের সঙ্গে কনফ্লিক্ট করে, অ্যান্ড ভিক্টরি লাইস জয়টা লুকিয়ে থাকে কার মধ্যে, তা ওম তো মানে হচ্ছে গর্ভ, কার গর্ভে, এভরি স্ট্রাগল, প্রতিটা স্ট্রাগলের গর্ভে একটা করে সাকসেস লুকিয়ে থাকে। বলছে এ টিচার গিভস হিজ মেসেজ টু দ্য ড্রপ আউট স্টুডেন্ট, একজন শিক্ষক যারা স্কুল ছেড়ে দিয়েছে তাদের জন্য একটি মেসেজ দিয়েছিল। ইউ হ্যাভ টু প্র্যাকটিস টু স্ট্রাগল উইথ প্রবলেম ইন দ্য সাকসেসফুল লাইফ। তোমাদের জীবনে প্র্যাকটিস করতেই থাকবে এই স্ট্রাগলকে নিয়ে, প্রবলেমকে নিয়ে, তবেই জীবনে তোমরা সাকসেস পাবে। বলছে হোয়াট এভার ওয়ার্ক উই ডু, যে কোনো কাজ আমরা করি, টেক এ প্লিজ টু রিচ দ্য হাইয়েস্ট পিক, প্লিজ মানে অঙ্গীকার। সাকসেস উইল নেভার ডিসঅ্যাপয়েন্টেড আস, সাফল্য কিন্তু আমাদের কোনোদিনই হতাশ করে না। বলছে দ্য কনক্লুশন অফ অল দ্য টেক্সট অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ গ্রেট ম্যান ইজ দ্যাট টু বি অ্যাফ্রেড টু কনফ্লিক্ট, মানে বিরূপ, ইন অ্যাডভার্স অফ হিউম্যান রিজিয়ন ওয়ান মাস্ট অ্যাওয়েক আপ। বলছে কি তাদের সঙ্গে কি হয়, বিরূপ আচরণ করে মানুষের সঙ্গে, আর একজনকে কিন্তু ওয়ান মাস্ট অ্যাওয়েক আপ, কিন্তু তাদেরকে জাগতে হয়। প্রশ্নগুলো কি বলছে দেখো। একটা বলছে যে ভিক্টরি লাইজ দ্য অফ দ্য এভরি স্ট্রাগল, বিয়েরটা বলছে হবে সাকসেস। এবার বিয়ের দেখে একটা ইন দ্য পাথ অফ স্ট্রাগল,
নো এক্সটার্নাল পাওয়ার হেল্প ইউ। বলছে ইউ উইল নট বি হেল্প বাই, ইউ উইল নট বি হেল্প বাই এনি ওয়ান, কি লিখবে এনি ওয়ান। বলছে ওয়ান শুড টেক এ প্লিজ, এটা লিখবে। টু রিচ দ্য হাইস্ট পিক। এরপর বলছে টু বি অ্যাফ্রেড অফ কনফ্লিক্ট ইজ, টু অ্যাফ্রেড অফ, টু বি অ্যাফ্রেড অফ কনফ্লিক্ট, অ্যাডভার্স অফ হিউম্যান রিজিয়ন, বলছে রিলিজিয়ান। তারপরে দেখো কি বলছে, প্রশ্নোত্তরগুলো সি এর দাগের এক একটা। হোয়াট হিউম্যান কোয়ালিটিজ আর এসেন্সিয়াল টু অ্যাচিভিং সাকসেস, এটা লিখবে। কি লিখবে এখান থেকে লিখবে তোমরা, এখান থেকে লিখবে হিউম্যান কোয়ালিটিজ লাইক হার্ড ওয়ার্ক, স্ট্রং উইল পাওয়ার আছে, পারসেভারেন্স, এখান থেকে পুরোটা লিখবে তোমরা, এখান থেকে এতটা। এরপরে রয়েছে দুইটা, হোয়াট আর দ্য টু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দ্যাট দ্য শুড ওয়ান রিমেম্বার, এইটা লিখবে তোমরা এখান থেকে। এখান থেকে লিখবে ইস থেকে লিখবে তোমরা স্ট্রাগল পর্যন্ত, ইস থেকে স্ট্রাগল পর্যন্ত। লাস্ট প্রশ্ন দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য মেসেজ গিভেন বাই দ্য টিচার টু দ্য ড্রপ আউট, এটা লিখবে এখান থেকে, এখান থেকে পুরো এতটা লাইফ, এখান থেকে লাইফ, সরি এখান থেকে এতটা লাইফ। এবার তোমাদের রয়েছে গ্রামার ভোকাবুলারিতে আসি। বলছে তিনের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট ফর্ম। প্রথমেরটায় স্যাং হবে, তারপরটা হবে গ্রো। পাঁচের দাগে, চারের দাগে বলছে দেখো প্রপার ওয়ার্ড লিখতে হবে, এই বক্সে নিতে হবে। প্রথমেরটা হবে কি, এটা হচ্ছে কি ফেরোসিয়াস, আর পরেরটা হবে কি হিস্টোরিক্যাল। এবার তোমাদের রয়েছে পাঁচের দাগের এ অ্যান্ড দি, দা গঙ্গা, মিস্টার সিন ইজ অ্যান অনেস্ট ম্যান, গডফাদার গিভ মি এ ডল, গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল। ছয়ের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রথমে একটা ইন হবে, তারপর একটা টু হবে। সাতের দাগের বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, আলী অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে, মিতা ইজ লিসনিং টু মিউজিক। তারপরটা রিপ্লেস আন্ডারলাইন ওয়ার্ড, কি বসাবে, প্রথমে আই ক্যারিং এ লাইট লোড, এটা হেভি হবে। দ্য বয় কার্লি হেয়ার স্ট্রেট হবে, আর দ্য মেডিসিন টেস্ট বিটার, এটা সুইট হবে। অপোজিটগুলো লিখতে হবে তোমাদেরকে।